হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে, স্লোগান দিচ্ছিল পাকিস্তান মুর্দাবাদ। তবে পাকিস্তানও কম যায় না, তারা বিক্ষোভকারীদের সামনে ডিজে গান দিয়ে নাচতে শুরু করে। পাকিস্তানিদের ট্রল করতে গিয়ে ভারতীয়রাই নাস্তানাবুদ হচ্ছে। হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে না। ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে, তবে মাঠে নয়। পৃথিবী বদলাচ্ছে, যুদ্ধের পদ্ধতি বদলাচ্ছে, আর এখন শুধু মাঠেই যুদ্ধ হয় না, পাকিস্তান এবং ভারতের মধ্যে এক নতুন যুদ্ধ লেগেছে। যে যুদ্ধের ময়দানে অস্ত্র হিসেবে নেই বোমা, মিসাইল কিংবা গুলি। এই যুদ্ধে অস্ত্র হচ্ছে কিবোর্ড, মোবাইল এবং ভুয়া খবর, যেখানে ভারত পারলে জয় করে নিচ্ছে পাকিস্তানকে মুহূর্তেই। তবে এই যুদ্ধের ময়দান মুঠোফোন আর কম্পিউটারের স্ক্রিনেই সীমাবদ্ধ। কোথায় হচ্ছে যুদ্ধ? ভারতের শান্তিতে হিন্দু মুসলমান এত দিন ধরে একসাথে আছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে এই ভিন্ন ধর্মী যুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাস্তবে যুদ্ধ না লাগলেও ভার্চুয়াল লড়াইয়ে নেমেছে দুদেশের গণমাধ্যম। যতবারই দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়, ততবারই সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে তাদের যুদ্ধক্ষেত্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। টুইটার থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই এখন চলছে এই নয়া যুদ্ধ। ভারতীয় এবং পাকিস্তানি ব্যবহারকারীরা একে অপরকে চ্যালেঞ্জ করছে, বিতর্কে জড়াচ্ছে, আর কখনো কখনো তীব্র ভাষায় আক্রমণ করছে। ভারতীয় তথাকথিত প্রোপাগান্ডাস মিডিয়া রিপাবলিক বাংলা, আজতক বাংলা, নিউজ 18 তো একের পর এক টকশোতে পারলে জয় করে নিচ্ছে পাকিস্তানকে মুহূর্তেই। তবে মাঝে মাঝে পাকিস্তানিদের ট্রল করতে গিয়ে ভারতীয়রাই নাস্তানাবুদ হচ্ছে। পাকিস্তানকে ট্রল করতে গিয়েই মাঝে মাঝে ভারতীয়রাই বিপাকে পড়ছেন। সম্প্রতি এক ভারতীয় যুবককে লন্ডনের রাস্তায় পাকিস্তানি দূতাবাসের দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে দেখা যায়, কিন্তু পরে পুলিশ তাকে পরিমার্জিতভাবে আটক করে। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং পাকিস্তানের গণমাধ্যম সহ অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে। আরও মজার বিষয় হল, খোদ মোদির মিডিয়া আজতক বাংলার এক রিপোর্টারকে পেহেলগামে হামলা সংক্রান্ত নিরাপত্তা ত্রুটি নিয়ে লাইভ সম্প্রচারের সময় প্রশ্ন করায় সরাসরি সেই সম্প্রচারই বন্ধ করে দেয়া হয়। তাই বুঝতে কারো বাকি নেই যে সর্ষের মধ্যেই ভূত নাকি ভূতের মধ্যে সর্ষে। তাছাড়াও এক মজার ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারতীয়রা লন্ডনের হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে। তাদের হাতে ছিল ভারতীয় পতাকা ও নানান ধরনের প্লেকার্ড। হ্যান্ড মাইকে স্লোগান দিচ্ছিল পাকিস্তান মুর্দাবাদ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তানও কম যায় না, তারা বিক্ষোভকারীদের সামনে ডিজে গান দিয়ে